পরশপাথর রূপকথার কোনো গল্প নয়, কাল্পনিক কোনো ঘটনা নয়, বাস্তব ইতিহাস। এখন আমরা বিস্তারিত জানব পরশপাথর কি, কিভাবে পরশপাথর আবিষ্কার হলো এবং পরশপাথর ব্যবহার কি। বিস্তারিত জানার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার মহামূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। তৎকালীন সময় মিশরের নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তার চাচাতো ভাই ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। অপর চাচাতো ভাই ছিলেন কারুন। কারুন ছিলেন একজন স্বর্ণকার। হযরত মূসা আলাইহিস সালাম তার কওম ছিল বনী ইসরাইল, ইহুদি জাতি। ইহুদি জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে একটি কিতাব চাইলেন। হে আল্লাহ, আপনি আমাকে একটি কিতাব দান করুন, যে কিতাবের মাধ্যমে আমি বনী ইসরাইল জাতিকে হেদায়েতের উসিলা করতে পারি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে নিলেন আর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি একটি কিতাব দান করব, কিন্তু শর্ত রয়েছে। শর্ত হলো এই, আপনি 30 দিন রোজা রাখবেন। 30 দিন রোজা রাখার পর আমার কাছে আসবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শর্ত মেনে নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করে দিলেন এবং একটা সময় 30 দিন অতিক্রম করল। 30 দিন পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কিতাবের জন্য যাওয়া মনস্থির করলেন আর ভাবলেন, আমি 30 দিন রোজা রাখার পর আমার মুখে যে দুর্গন্ধ হয়েছে, এই দুর্গন্ধ নিয়ে আমি কিভাবে মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হব। তাই উনি দাঁত মুখ পরিষ্কার করে আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, আপনি যে দুর্গন্ধর কথা ভাবছেন, আমার কাছে একজন রোজাদারের মুখের গন্ধ বেশ আম্বর চাইতে আর সুগন্ধি। তাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আরো 15 দিন রোজা রেখে আসেন। হযরত মূসা আলাইহিস সালাম আর 15 দিন রোজা রাখলেন এবং আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব উপহার দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসলেন। হযরত মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাব পাওয়া হলো, কিন্তু কিতাব তো আমি পেলাম, এই কিতাবকে কিভাবে বাইন্ডিং করব তা নিয়ে তিনি ভাবছেন। আল্লাহ তাআলা বললেন, এই কিতাবকে তুমি স্বর্ণ দিয়ে বাইন্ডিং করো। হযরত মূসা আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি তো গরিব লোক, এত স্বর্ণ কোথায় পাবো? আল্লাহ তাআলা বললেন, আমি যখন তোমাকে স্বর্ণ দিয়ে বাইন্ডিং করার কথা বলেছি, স্বর্ণের ব্যবস্থা আমি করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরত মূসাকে একটি পাথর দান করলেন। বললেন, এই পাথর দিয়ে তুমি লোহার উপর স্পর্শ করলে লোহা সোনাতে পরিণত হবে। এই পাথর নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম চলে এলেন। সে চিন্তা ভাবনা করতেছেন যে পাথর তো পেলাম, কিন্তু এখন এটা কিভাবে কাজ করব? এটা কাজ করতে গেলে তো একজন স্বর্ণকারের প্রয়োজন। তখন তার চাচাতো ভাই কারুনকে ডাকলেন, কারণ ভাই, এই জিনিসটা আমার সুন্দর করে সোনা দিয়ে কাজটা করে দাও তুমি। কারণ বলল, ভাই, এত সোনা কোথায় পাবো? আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই পরশপাথর, আল্লাহ তাআলা থেকে প্রদত্ত এই পরশপাথর কারুনকে দিলেন। কারণ লোহার উপরে স্পর্শ করে দেখলো না, এটা সোনা হয়, লোহা সোনাতে পরিণত হয়। দ্রুত গতিতে কারুন লোহাকে সোনাতে পরিণত করে সোনা দিয়ে তাওরাত কিতাবে বাইন্ডিং শুরু করে দিল। একটা সময় বাইন্ডিং কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেখালেন। ভাই, দেখেন, আমি তাওরাত কিতাবের বাইন্ডিং কমপ্লিট করে ফেলেছি। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের বাইন্ডিং দেখে এত খুশি হলেন যে পাথরের কথা ভুলে গেছেন। তারপরে উনি বললেন যে পাথরটা কোথায়? কারণ বলল, ভাই, কাজ সুন্দর করার স্বার্থে কাজের পিছনে এত মনোযোগী হয়েছি যে পাথরটা কোথায় রেখেছি তা আমি ভুলে গেছি, আমার ধ্যানের বাইরে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, পাথরের তো আমার কোনো কাজ নেই, আমার তো কাজ হলো তাওরাতের বাইন্ডিং, তাওরাত নিয়ে আমি আছি। হযরত মূসা আলাইহিস সালাম আর পাথরের কোনো প্রশ্ন করলেন না, আর কারুন ওই পাথর রেখে দিল।